আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদের অনেকগুলো শৌখিন মুরগির ডিম অনেক দিন যাবত জমা হয়ে রয়েছে, কোনো কাজে লাগাইতে পারতেছি না। আমাদের ইনকিউবেটরটা নষ্ট হয়ে রয়েছে এই কারণে। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের একটা মুরগি, দেশি মুরগি কুঁজে আসছে। বাবা চিন্তা করলো যে এই মুরগির নিচে ডিম কিছু বসা দিলে কিছু ডিম বাঁচিয়ে যাবো। আর যে পরিমাণ গরম পড়তেছে সম্ভবত অর্ধেক ডিমের পানি শুকিয়ে গেছে, জানি না। একটা ডিম নষ্ট হওয়া মানে আমার অনেক টাকা লস। তো আজকে 6 মাসের উপরে এভাবে লসে হইতেছে। ইনকিউবেটরটা আমার অনেক বড় ধোকা দিছে। আসলে ইনকিউবেটর না, যে বানা দিছে সে অনেক বড় ধোকাবাজি করছে আমার সাথে। তো কিছু করার নেই, কিসমত। বাবা ডিমগুলো আস্তে আস্তে মার্কিং দিতেছে আর তারিখ দিতেছে কোনটা কোন মুরগির ডিম, আর তারিখটা দিয়ে দিতেছে যাতে সময় মতো ফুডে কিনে এটা চেক করা যায়। বাবা অনেক কাজে ব্যস্ত থাকে, তো বলতে পারে না যে আসল ডিমগুলো কোন সময় বসানো হয়েছে। ওই আর কি আগে মার্কিং দেওয়া আর কি, যাতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। ডিমগুলা নিয়ে দোতলায় চলে আসছে বাবা, আর মুরগির ডিম বসানোর প্রস্তুতি নিতেছে। কিছু খড় নিয়ে আসছে, খড় নিয়ে আস্তে আস্তে করে সেট করতেছে যাতে ঠিকঠাক মতো মুরগি বসতে পারে ডিমের উপর। আর এখান দিয়ে আমার ভাব ফ্রিজেল কুচিং গুলা দেখছেন কত সুন্দর, সবগুলা হাঁটতেছে সুন্দর করে। আর এই মুরগির কালারটাও খুব সুন্দর আসছে মাশাআল্লাহ। আশা করি এটার মধ্যে কোনো মিসমার্ক নাই। বাবা আস্তে আস্তে করে সবগুলা ডিম সুন্দর মতো বসা দিছে, আর মুরগিটা নিয়ে আস্তে আস্তে মুরগি দেখেন 3টা ডিমের মধ্যে আগে বসে রয়েছে। তো মুরগির বসা দেওয়ার সাথে সাথে একবার পুরো বসে গেছে, মনে হয় যেন তার ডিমে এগুলা এমন অবস্থা। একবার ভালো করে কুঁজে আসছে, যাক আলহামদুলিল্লাহ। এখন দেখার বিষয় হচ্ছে ঠিকঠাক মতো বাচ্চা ফুটে কিনা, কারণ আমাদের তো কিসমত বেশিরভাগ সময় খারাপ থাকে। 50% ফুটে, না হলে 40% ফুটে, বাদ বাকিগুলা নষ্ট হয়ে যায়। তাই এবার দেখার বিষয় কতগুলো ফুটে। গত কয়েকদিনের ভিডিওতে আমরা বলছি হাঁসের জন্য একটা পুল ব্যবস্থা করব, তো অবশেষে আলহামদুলিল্লাহ একটা পুলের ব্যবস্থা হয়ে গেছে। একটা আমাদের এদিকে তাওয়া বলে, অনেকে ট্রেও বলে, ঠিক আছে। তো আমরা একটা ট্রে ব্যবস্থা করছি হাঁসের জন্য। এখানে সুন্দর মতো মোটামুটি বড় আছে, আশা করি হাঁসের সুন্দর মতো এখানে গোসল করতে পারবো। তো বাবা আস্তে আস্তে করে সেটিং করতেছে, যথেষ্ট বড় ভার তো বাবার লাড়াছাড়া নিতে অনেক কষ্ট হইতেছে। আস্তে আস্তে করে ইট কাঠ সবগুলা একবারে সুন্দর মতো প্রসেস করে দিয়ে দিতেছে যাতে হাঁসগুলা উঠতেও কষ্ট না হয়। এরপর পানি আস্তে আস্তে দেওয়া শুরু করছে, আর পানি একবারে পাশে আছে, সমস্যা নাই, পানি দিতেও কষ্ট হইব না। হাঁসগুলো সুন্দর মতো এখানে উঠে যাইতে পারবে। আর 2টা ইটও দিয়ে দিছে যাতে মানে নামতেও কষ্ট না হয়। সবকিছু হিসাব নিকাশ করে দিয়ে দিছে। হঠাৎ করে নিচে গাড়ির শব্দ পায়া বাবা নিচে গেছে, আর যায় দেখে যে আমাদের মুরগির খাদ্য বস্তা চলে আসছে। তো বাবা ড্রাইভারে আস্তে আস্তে করে ধরা বস্তাটার উপরে নিয়ে যাইতেছে। বস্তাটারে রাখি বাবা ড্রাইভারের বিদা দিয়া চলে আসছে আবার উপরে। আসি হাঁসগুলা চেষ্টা করতেছে যাতে এরা পুলের মধ্যে নামে, মানে ট্রের মধ্যে নামে, কিন্তু এরা নামতেছে না। আসলে অনেক ভয় পাইতেছে, অনেকদিন যাবত পানির মধ্যে দেওয়া হয় না, এই কারণে। আমরা এর আগে যে দিছি এরা গোসল করে নাই, আপনাদেরকে তো দেখায়নি এর পরেরটা, কিন্তু আজকে আবার বাবার চেষ্টা করতেছে যাতে অন্তত একবার হোক গোসল করে, কারণ এরা অনেক ময়লা হয়ে গেছে। গোসল করলে এদের মনিটরিং করতে সুবিধা হবে, আর শরীরটাও সুন্দর দেখা যাবে, যেহেতু এরা সাদা হাঁস। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।